নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে খুব সাধারণ একটা রেসিপি। খুব কম মশলা দিয়ে রান্নাটা করেছি। এখানে আমি তরকারিটা বেশ পাতলা রেখেছি, যেমন আমি চাই তেমনটাই রেখে দিয়েছি। যাই হোক, নিয়ে নিয়েছি আলু, পটল, টমেটো, পেঁয়াজ। এরপরে নিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর পাঁপড়গুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা হলে খুব সুবিধা হবে, ভাজতেও বেশ সুবিধা হয়, অসুবিধার কিছু নেই, খুব তাড়াতাড়ি ভেজে নেওয়া যায়। আমি একটু ছোট ছোট করে নিয়েছি, কারণ যখন আমি তরকারিতে দেব তখন তো সেটা ভেঙে নিতেই হবে, সেই জন্য আমি আগে থেকে ছোট ছোট করে কেটে পাঁপড়টা ভেজে নিচ্ছি। এটা আমার কাছে খুব সহজ বলে মনে হয়। আমি যখন তরকারি করি পাঁপড়গুলো তখন এভাবে ছোট ছোট করে কেটে ভেজে নিই। যাই হোক, পাঁপড়গুলো আমি ভেজে নিচ্ছি। আরও অল্প কিছু আছে, সেটাও ভেজে নেব। পাঁপড় ভাজতেও একটু সময় লাগে, যেভাবেই ভাজা হোক না কেন। ভাজা হয়ে গিয়েছে, এবার এটা আমি তুলে নিচ্ছি। পাঁপড় ভাজাটা শেষ হয়ে গিয়েছে। এবারে আমি পটলটা দিয়ে দেব। পটলগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম অনেকক্ষণ, জল ঝারিয়েও নিয়েছি। না হলে তেলের মধ্যে দিলে বড্ড আওয়াজ হয় আর তেল ঠিকরে লেগে যায়। সেই জন্য আমি অনেক আগে থেকে পটলটা ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, আর দেব সামান্য নুন। এবার এটা ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে পটলটা ভাজতে হবে। পটল ভাজতে একটু সময়ও লাগে। অনেকক্ষণ ভাজা হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন কত সুন্দর ভাজা হয়েছে। এবার এটা তুলে নিচ্ছি। তারপরে ওই একই কড়াইতে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এটাও ভেজে নিতে হবে ভালো করে। অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, পেঁয়াজটা একটু লাল লাল হতে যায় প্রায়। এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব গোটা জিরে 1 চামচ। দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে বারবার নাড়তে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেব আলু। আলুও কেটে ধুয়ে রেখেছিলাম। আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নিতে হবে। অনেকক্ষণ ভাজা হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে আলু টমেটো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ
আদা বাটা 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ আর দেব স্বাদ মতো নুন। মশলা দেওয়া হয়ে গিয়েছে, এবার ভালো করে কষিয়ে নিতে হবে। বারবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে ভাজা পটলগুলোও দিয়ে দেব। এটা বেশিক্ষণ আর কষানোর দরকার নেই, এটা সামান্য একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এবারে এর মধ্যে জল ঢেলে দেব। মশলা দিয়ে অনেকক্ষণ সবজি কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, আরও একটু জল লাগবে। সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দেব। এবার এটা ঢেকে দিতে হবে। অনেকক্ষণ ফোটার পরে 3টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। তরকারিটা হয়ে এসেছে। এবারে ভাজা পাঁপড়গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আরও 10 মিনিট হবে। তরকারিটা প্রায় হয়েই এসেছে। পাঁপড় আগে থেকে দিয়ে দিলে খুব বেশি গলে যাবে, সেই জন্য একটু শেষের দিকে দিয়ে দিয়েছি। একটু ঝোল রেখেছি, কারণ পাঁপড় আছে যেহেতু ঝোলটা একটু বসে যাবে। আজকের এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। গরম মশলাটা দিয়ে দিলাম। এভাবে রান্না করলে সত্যি বলতে কি খুব ভালো খেতে হয়। আমি যখন রান্না করি এভাবেই রান্না করি। পটল আলু দিয়ে পাঁপড়ের ডালনা। তরকারিটা একদম হয়েই গিয়েছে। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আমি অর্চনা, আপনারা দেখছেন মাই সেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।